হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম তাসমিয়া ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে আমি গোলানো তাল রান্না করে দেখাবো কিভাবে। গোলানো তাল অনেক মজা লাগে খেতে। আমরা এক বাটি তাল দিচ্ছি, এটা একটু ঘন হবে। এটা আমরা চুলা দিয়ে এতক্ষণ লাড়বো, ঘন হবে আরো। এখন আমাদের তাল ঘন হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব নারকেল দিয়ে কিছুক্ষণ নাড়বো। তারপর আমরা এখন দিব চিনি। এখন আমরা চিনি দেওয়ার পরে এখন আমরা কিছুক্ষণ নাড়বো। এখন আমরা দিব চালের গুঁড়া। আমরা চালটা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এটা তালের উপরে দিলে খুবই মজা হয়। এখন আমরা এবার দিব গুঁড়া দুধ। এখন আমরা দিব লিকুইড দুধ, গরুর দুধ। এখন আমরা এটাকে অনবরত নাড়বো, ঘন না হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো। তাহলে আমাদের হয়ে যাবে মজাদার তাল রান্না। এই দেখেন কত সুন্দর তালের কালার হয়েছে। এই তালটা এখন আমরা খেতে পারবো, খাওয়ার উপযোগী। এখন হচ্ছে তাল খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন আমরা সবাই মজা করে খাবো। এরপরে আমরা একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে তালের পিঠা, বড়া পিঠা। গাইস, এখন আমরা তালের বড়া বানানো দেখাবো। তার জন্য প্রথমে দিয়ে দিব চালের গুঁড়া, এবার দিব ময়দা, এবার দিব নারকেল, এইবার আমরা দিব চিনি, এবার দিব লবণ, আর এবার দিব গোলানো তাল। এইবার দিব আমরা গুঁড়া দুধ, এবার দিব পানি, পরিমাণ মতো আমরা পানি দিয়ে নিব। এখন আমরা এগুলাকে মিক্স করে আমরা আধা ঘন্টা রেখে দিব। আমরা এখন আধা ঘন্টা পরে আসতেছি। বাই। এখন আমরা আধা ঘন্টা পরে আমরা এসেছি। এখন আমরা এগুলো হচ্ছে তালের মিশ্রণটা, আর এটা আমরা চুলার মধ্যে কড়াইটা ফ্রাই প্যানটা দিয়েছি। এখন আমরা চুলাটা অন করব। আমাদের চুলাটা গরম হয়ে গেছে। এখন আমরা দিব তেল। তেলটা গরম হতে থাকো, আমরা চলে গেলাম। এখন আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে পিঠা ছেড়ে দিব তেলের উপরে। এখন আমরা পিঠাগুলো লাল করে ভাজতে থাকবো। দেখো, আমাদের পিঠা রান্না শেষ। এখন আমরা পিঠা খাবো। গরম গরম আমরা পিঠা খাবো। বলো গাইস, আমরা তাল রান্না করেছিলাম। তাল রান্না আর তালের পিঠা আমরা